আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার কবে প্রকাশ করা হবে এবং এটা কবে দিবে। তো এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো। তো এই বিষয়টি বোঝার জন্য আমাদের বিষয়গুলো তাকাতে হবে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে একটা সার্কুলার, এটার পরীক্ষা হয়ে গেছে। তো এবং এটার নিয়োগ যে প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে আছে। তো সর্বশেষ অবস্থান থেকে আমরা যদি খেয়াল করি যে এই নিয়োগ পরীক্ষা আটকে আছে, এটা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরীক্ষা হয়েছিল, তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং পরীক্ষার পরে তাদেরকে সরাসরি চূড়ান্ত রেজাল্টও দেওয়া হয়েছিল, কিন্তু তাদের নিয়োগটা বর্তমানে এখনও আটকে আছে। তবে এই নিয়োগটার ব্যাপারে একটা চূড়ান্ত নোটিশ এসেছে, আমরা একটা নোটিশ পেয়েছি কিছুদিন আগে। সেই নোটিশে বলা ছিল যে অক্টোবরে তাদেরকে জয়েন করাবে। তো অক্টোবরে যদি প্রথম সপ্তাহের দিকে জয়েন করায়, যদি এভাবে নোটিশটাতে বলা আছে 3 তারিখ কি 4 তারিখের জয়েনের কথা বলা আছে, এক্সাক্ট আমার মনে অক্টোবরে। তবে তো সে যদি অক্টোবরে জয়েন করায়, সেক্ষেত্রে ওই যে নিয়োগ প্রক্রিয়াটার কার্যক্রম সেটা শেষ। এখন আসবে নতুন সার্কুলার কবে দেবে। তো নতুন সার্কুলারের ব্যাপারে আরেকটি বিষয় আমাদের তাকাতে হবে, সেটা হচ্ছে প্রধান শিক্ষক, অর্থাৎ যারা সহকারী শিক্ষক আছে, এখন সিনিয়র যারা সহকারী শিক্ষক আছে, তারা তো মূলত প্রধান শিক্ষক পদে উন্নীত হবে। তো এখানে প্রায় অনেকগুলো পদে উন্নীত হবে, তারা প্রায় 36,000-এর মতো পদ রয়েছে এখানে। তো এই পদে যখন তারা উন্নীত হবে, তখন এই সহকারী শিক্ষকের যে পদটা, এটা শূন্য থেকে যাবে। তো তখন মূলত তারা সার্কুলারটি প্রকাশ করবে। যদি দুটি কারণ, অর্থাৎ অক্টোবরে নিয়োগ সম্পূর্ণ হওয়ার পর, নতুনদের নিয়োগ সম্পূর্ণ হওয়ার পর, যোগদানের পর যদি আবার প্রধান শিক্ষকের পর শূন্য পদ হওয়ার পরে নিয়োগ দেয়, সেক্ষেত্রে আপনারা সার্কুলার পেতে পারেন ফেব্রুয়ারি মার্চের দিকে সার্কুলার পেতে পারেন। আমি আবারও বলছি, যদি প্রধান শিক্ষক পদে যারা উত্তীর্ণ হবেন সহকারী থেকে, এবং তখন যে শূন্যপদ হবে 1 নাম্বার, এবং যারা নতুন যোগদান করবে, এদের দুইটি কাজ হওয়ার পরে যদি সার্কুলারটি দেয়, সেক্ষেত্রে সার্কুলার আপনারা পেয়ে যাবেন ফেব্রুয়ারি বা মার্চের দিকে 27 সালে। এরপরে যদি শুধুমাত্র অক্টোবরে নিয়োগ দেওয়ার পর, অর্থাৎ যোগদান করার পরে যারা নতুন যোগদান করবেন অক্টোবরে, তাদের নতুন যোগদান করার পরে যদি সার্কুলার দেয় কর্তৃপক্ষ, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিসেম্বরের মধ্যেই কী পাবেন, অবশ্যই প্রাথমিকের একটা সার্কুলার পেয়ে যাবেন। ডিসেম্বর সর্বোচ্চ জানুয়ারি 27 সালে, জানুয়ারি মাসের মধ্যে আপনার একটা সার্কুলার পেয়ে যাবেন। তো আপনি কি সার্কুলারের পর পড়াশোনা করবেন? না, আপনার উচিত হচ্ছে এখন থেকেই পড়াশোনা করা। সার্কুলার পরে কেউই বসে থাকে না। আপনারা যারা জব সেকার বা চাকরি প্রত্যাশী যারাই আছে, তারা মূলত পড়াশোনা করে হচ্ছে সার্কুলারের আগে, অর্থাৎ আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে। আপনারা জানেন যে প্রাইমারিকে বলা হয় গরিবের বিসিএস, আসলেই তাই। সো এই জন্য আপনারা যারা প্রাইমারিকে টার্গেট করে করেছেন, আপনারা এখন থেকেই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং আইসিটি এগুলো একটু ভালো করে প্রস্তুতি নেন। তো এগুলোর প্রস্তুতি কীভাবে নেবেন, কীভাবে নিলে আপনি কোয়ালিফাই করতে পারবেন, এগুলো নিয়ে সামনে আমরা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তবে প্রাইমারি সার্কুলার আসছে শীঘ্রই, এটা ধরে আপনি প্রস্তুতি নেন। অর্থাৎ আজকে হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ, তাহলে খুব যে বেশি সময় পাবেন তা কিন্তু নয়। আপনি যদি চাকরির প্রস্তুতি হুট করে নিয়েই আপনি চাকরিতে টিকে যাবেন, বিষয়টা এরকম না। আপনাকে দীর্ঘদিন ধরে এই লাইনে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, দেন আপনি একটা চাকরি পেয়ে যাবেন। সো আপনারা এখন থেকে এই জন্য একটু করে লেখাপড়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।